আসসালামু আলাইকুম। বাসায় বসে রেস্টুরেন্টের মতো কিভাবে কফি বানাতে হয় চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি আর 2 চা চামচ কফি। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। দেখুন কতটুকু পানি দিয়েছি। এই পানিটুকু দেওয়ার পর এটাকে আমি নাড়বো ভালো মতো। নাড়তে থাকা অবস্থায় যদি আরেকটু লাগে পানি দেন আর অল্প একটু দিয়ে নেবেন। আর অল্প একটু দিয়ে তারপরে এটাকে নাড়তে থাকবেন। এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন। নাড়তে দেখবেন একটা সময় এই চিনি আর কফি গলে একটা সুন্দর টেক্সচার হবে, যেটা রেস্টুরেন্টে মেশিন দিয়ে করে। কিন্তু মেশিন দিয়ে আমার তো বাসায় মেশিন নেই, তো আপনাদের যাদের বাসায় মেশিন নেই তারা মেশিন ছাড়া রেস্টুরেন্টের মতো কফি কীভাবে তৈরি করতে হয় এটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ওইটুকু পানি দিয়ে কম কারণ বেশি পানি দিলে আপনার এরকম হবে না। এটা নাড়তে আপনার একটা পুরাই একেবারে ঘন হয়ে যাবে, যেটা আপনি দেখতে থাকুন যে কীরকম হয়। এটা যখন নাড়তে এইরকম সাদা টেক্সচার হয়ে যাবে, এরকম সাদা টেক্সচার হয়ে গেলে আপনি এটার মধ্যে এই যে দেখুন কত সুন্দর এরকম যখন হয়ে যাবে, এই যে দুধ আমি বলকাতে দিয়েছি এটাকে ঘন করে বলকাই নিতে হবে। এইটা যত ঘন হবে দুধটা তত টেস্ট হবে কফির মধ্যে দিলে। এখন আমি এটার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর দুধটা ঢেলে দিলে দেখবেন কত সুন্দর কফি হয়ে গেছে। যে আমি দুধ ঢেলে দিচ্ছি দেখেন, দুধটা গরম গরম ঢেলে দিলে উপরে থেকে এটার মধ্যে একটু নাড়া দিলে দেখেন একেবারে পুরো রেস্টুরেন্টের মতো আপনার কফিটা হয়ে যাবে, যেটা আপনি খুব সহজেই বাসায় বসে হাতে তৈরি করতে পারবেন। মেশিন লাগবে না, একেবারে বাসায় বসেই খুব সুন্দর হবে। খেতেও ঠিক একেবারে রেস্টুরেন্টের মতো, আপনার কোনো অংশে কম না। আপনি নিজে বানিয়ে খেয়ে দেখতে পারেন কত সুন্দর।